একটা করবো লেবুর শরবত আর একটা করবো আমের শরবত। তাই গরমের দিনই এই শরবত খালি বারে পরান জুড়ে হয়ে যাবি। তা তোমরা দেখতে থাকো ঠাকুমা কি করে বানায়। এই গরমের দিনে টকই খাতে হয়। পাকা খাওয়া যাবে না, কাঁচাতে শেষ করে দিও। আচার টাচার বানাই আরেকদিন আচার বানাই। এই যাতেই না পাওয়া যাবে দেখি। ওটা আমি দেখছি। এই দেখাতেই পাওয়া যাচ্ছে। ওই থোকান পারবো ওটা ইয়ে গাছের থোকা। এই যে ল্যাংড়া আমের থোকা এটা। আমার ইয়াম দে পারে না, ইয়াম বিশাল মিষ্টি। ওটা পারা যাবে না, আমি তো আমার খেয়াল এই দেখো আজ দেই আম পাওয়া যায়। এই গাছের আমটা একদম ভালো না খেতে, পাকলে পুরো সেই আশ হয়ে যায়। ওই জন্য এই গাছের আম আমরা কাঁচাতেই শেষ করে দিই। আর যেগুলো ভালো আম সেগুলো থাকে পাকিয়ে খাই। যত ভিডিও দেখবেন আমাদের আচারের ভিডিও সব এই গাছটা থেকে। তো ভালো গাছের আমগুলো আমরা ছুঁই না কাঁচাতে। এত টক এই গেছে না, এই দুটো ধরো। পাকা দেও টক, কাঁচা দেও টক। এই আমাদের এই গাছটা প্রচুর আম হয়। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো। আস্তে আস্তে নাও, আস্তে আস্তে নাও। এই পাশে নাও। এই পড়ে গেল। মনে করলাম আমি মনে করলাম থোকাটা আমি ধরতেই পারলাম না। এই দেখো গাছ ছেড়ে পড়ে গেছে, পাকিয়েছে। মা এ তো সেই গোবরে আসতেছে গো মা। হ্যাঁ একটু সামান্য সামান্য হলুদ হলে ধরছে এবার আমগুলো ভিতরে ভিতরে। এই গাছের আমটা সবার আগেই পাকা। এই নাও খলিটা পড়ে গেল। নারে ইয়ার দেখতে তোমাদের কি হয়েছে, গোবরা হয়েছে না কি বললাম? এই যে কটা পেরেছি এই কটাই তাই লাগবে না, এত টক। নিয়ে যাই এবার আমগুলো পোড়াই গে। চলো শরবত বানাতে কত জিনিস লাগবে আজকে। কটা পুদিনা পাতা ছিঁড়ে নিয়ে আসি, বেশি লাগবে না, অল্প লাগবে। আমাদের এখানে হেভি সুন্দর হয়েছে। রোদে জায়গা কটা কটা হয়ে গেছে একবার। কদিন আগে আমি দেখেছিলাম পুদিনা পাতাগুলো পুরো সবুজ ছিল, এখন হলুদ হলুদ হয়ে গেছে। দুই বাচ্চাদের কোনো কাজ নাই, শুধু খেলা আর খেলা। হ্যাঁ আমরা দুটো ভাই শুধু খেলা করি বেড়াই। কি সুন্দর গন্ধ কোলগেটের মতো। এই পাতাগুলো নিলে আবার হবে। আমাদের বাড়ি আগের বার একটা গাছ লাগিয়েছিল, সবাই এসেছে নিত, সামনে ছিল গাছটা, সবাই এসেছে নিত, গাছটা গোড়া শুদ্ধ উঠে নষ্ট হয়ে গেছে। পুদিনা পাতা অনেক কাজে লাগে। আপনারা যদি বাজার থেকে কিনে আনেন গোড়া শুদ্ধ ওরকম লাগিয়ে দেবেন, দেখবেন হয়ে যাবে। কোথায় বৃষ্টি হয়েছে কে জানে, কিন্তু হাওয়া দিচ্ছে কালকে থেকে খুব সুন্দর। আবার রোদের তাপটাও আছে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। গায়ে চালিয়ে দাও। আবার দেখা দাও দাদা, আর একটু দেখিয়ে দাও তো কিরকম তুমি মুখটা করতে পারো। দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, দেখিয়ে দাও। ছোটো ছোটো ভাইদেরকে দেখিয়ে দাও, একবার দেখিয়ে দাও। আর দাদাদের একটু দেখিয়ে দাও। ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, ওলি বাবা, একটু দেখিয়ে দাও। এত নাচতে পারে বাবা, একটু কষ্ট হয় না তোর? ঠাকুমা এদিকে আমটা পোড়াক আর আমি এদিকে লেবুর শরবতটা বানিয়ে নিই। তা লেবুর শরবতের জন্য একটা স্পেশাল মশলা বানাবো। মিশ্রির দানা, গোলমরিচ, বিট লবণ, সাদা লবণ, আদা পাউডার আর এটা হচ্ছে ভাজা জিরে, সব একসাথে গুঁড়ো করে নেবো। মনে আছে মা শানু কাঁঠালের বীজ সাথে পুরানো ছিল উনানের মধ্যে আছে। কাঁঠালের বীজ পুরা দিয়ে উনানের ছাই কোথা থেকে যায় একদম ছোট আর বড় বড় ফুটে, মা বোম ফোটে, বোম বোম বোম। ঘরে রান্না করেন মনে পড়ে গেলে পোড়া দেয়।
এই আম পরে আবার আমটাকে দিতে হবে। হ্যাঁ তা তো দিতে এই রে বাবা ওই যে একটা গেল হার মধ্যে ওই ছোটো বাটিটা দাও আমার। চলো আমরা ঘরে যাই দাদা, ও দেবে না আমাদের ওই বড় ধরতে দেবে না, ঠান্ডা লেগে যাবে। দেখো দেওয়ার জন্য কি করতেছে দেখ। একদম ধরবে না তুমি এটা। ছি, 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 ছি। ছি, 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 ছি। তোমাকে দেওয়া হবে না, তোমাকে ধরতে দেওয়া হবে না। ক্যামেরা কিন্তু জল ছিটে দেবে। বাপরে বাপ, এ বাবা ভাঙবে নাকি চট করে। ওই দেখো কাটা দিয়ে হাতে নিয়ে দিল। বরফ দেখো শুধু, অ্যাকোয়াগার্ডের জলের বরফ। কাজ মনে হচ্ছে এই নিচে গুলো দেবো। একটু ভাঙতে পারলে না। এবার লেবু শরবতটা বানাবো, তা কি কি দিচ্ছি দেখুন। যে মশলাটা বানালাম ওইটা দেবো প্রথমে। এটা হচ্ছে আসল মশলা, এটাতে টেস্ট আসবে। এই চামচের 1 চামচ করে দেবো প্রতিটাতে। বেশি কোথায় ভালো লাগবে। তাহলে একটু 1.5 চামচ করে দিচ্ছি। একদম তো গুঁড়ো হয়নি, এই যে এরকমগুলোই দেবো। একটু বেশি বেশি করে দেবো, মোটামুটি না গোলটা টাইম লাগবে, ঠান্ডা হয়ে গেছে। ভেঙে যেতে পারে গ্লাস। বাবা কি ঠান্ডাটা গরম বলছি। এবার দেবো লেবুর রস। এবার কটা করে পুদিনা পাতা দিয়ে দেবো। অল্প আছে, অল্প অল্প করে দিই। এবার দেবো জল। যা টেস্ট হবে খেতে। গরমের ভিতরে এই শরবত খেলে পারে খুব ভালো লাগে। গরমটা অনেকটা কম মনে হয়। কি খায় ওরা? এই শরবত বাড়িতে বানায় খাওয়া খুবই ভালো। পেট ঠান্ডা হয়ে যাবে একবারে, আজকে একটু গরম লাগবে না। আর সব সময় তো বাজার দেওয়া খাওয়া সম্ভব না, বানাইতেও সহজ। এরকম একটু মশলা বানিয়ে রেখে দেবেন বাড়িতে, গরম থেকে এসে খেতে পারবেন। দারুণ হয়েছে। একেবারে পরান জুড় হয়ে গেল। তুমি তো আজকে পরান জন্য নিতেই বানাইছো, তো পরান জুড়বে না। এর মধ্যে একটু জল জিরা দিলেও ভালো লাগে। এই যে মশলাটা বানানো হলো, যদি মশলাটা না বানান একটু জল জিরা দিয়ে দেবেন, হেভি লাগবে। জিরে তো এমনিতেই আছে, ভাজা জিরে। আর পুদিনা পাতাটা দিয়ে আছে একটু কুটে, দারুণ সেন্ট আসছে। আর যেখানে আপনারা রাস্তার পাশে যখন খাবেন দেখবেন যে সব দোকানে না, কিছু কিছু দোকান আছে দেখবেন স্যাকানিংয়ের জল দেয়, ওই জলটা ভালো না খাওয়া। আর একটা জিনিস হচ্ছে যে সেই যে বরফটা দেয়, মাছের বরফটা দেয়, ওইটা সবসময় দেখে খাবেন, কারণ ওই বরফটা ভালো জলের না, তো ওই বরফটা দেখে খাবেন। আর এটা আমাদের আর এটা ধরুন বাড়িতে বানানো, বরফটাও একদম পুরো অ্যাকোয়াগার্ডে জলের বরফ, মশলা নিজেদের বানানো, এটা অনেক হেলদি। কি সুন্দর পোড়া হয়েছে। আমার না এই টক দেখলে এখন দাঁত শিরশির করে, খাই না। এই পোড়া আম তো ভাত খাতে ভালো না। এই পোড়া আমের শরবত খেলে নাকি গরম কেটে যায়। হ্যাঁ গরম কেটে যায়, আবার এই আম দিয়ে ভাত খাতেও ভালো না। ভাত গরম যদি লাগে না, হাত পা গরম লাগলে তো হাত পা জ্বালা করে, ব্যথা করে, এই এর শরবত খালি পারে সেই গরমটা কাটিয়ে যায়। এটা দেখুন কত ছোট পাড়া। বেশ বেশ বেশ। এবার ছাড়াতে মজা লাগবে, ঠান্ডা গরম। আটিগুলো কত ছোট ছোট আমটা, আর টক এই গাছের আমটা কেউ শুধু শুধু খেতেই পারে না। আমের শ্বাসটা বার করে নিয়েছি আর একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এবার ছেঁকে নেব।
আম পোড়া শরবতের মধ্যে বেশি কিছু দেবো না, অল্প একটু মশলা দেবো। যা টক, অল্প করে দিই না খেতে পারবে না। ভাজা জিরের গুঁড়ি দিয়ে দেবো। আমি মিছরির গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে চিনির গুঁড়োও দিতে পারেন। যা টক একটু বেশি করে দিই। এবার দেবো বিট লবণ। আর একটু সাদা লবণ। জলটাও অনেক ঠান্ডা। এর মধ্যে বেশি বরফই আছে, যা লাগবে না এটা খেতে। যা বরফ দেওয়া হয়েছে অনেকক্ষণ ঠান্ডা থাকবে। এইটা এটা হচ্ছে আমার গরমের সব থেকে ফেভারিট শরবত। একটু পুদিনা পাতাও দেওয়া হয়েছে। না না, আছে এক গ্লাস। সেরা লাগছে, এটা সেরা। এমনিতে গরমে টক খেলে গরম কেটে যায়, আর আম পোড়ার শরবত তো হেভি লাগছে। এটা দারুণ, বলে দিবে। হ্যাঁ, দারুণ ভালো লাগছে। যেটুকু আছে বানিয়ে রেখে দাও ওই বরফের মধ্যে। কেউ আসুক তো বানিয়ে ওই তো বরফটা গলে যাবে নাহলে। বরফের মধ্যে বানাই রাখি, একজন আসলে দাও, ওইটার মধ্যে বানিয়ে দিই। পুরোটা সত্যি এটা ভালো না, হেভি লাগে। দারুণ ভালো লাগতেছে। আমের শরবতটা লেবুরটা চেয়েও ভালো লাগতেছে। পেট পুরো ঠান্ডা হয়ে গেল আজকে। দারুণ হয়েছে সত্যি, অমাইক। এই গরমের ভিতরে এটা সত্যি নিঃশ্বাস নেওয়া যাবে এবার এই শরবত দুটো খাওয়ার পর। এখন পুরো বরফ হয়েছে, তার মানে কি পরিমাণ ঠান্ডা সেটা বোঝাই যায়। আর এই যে পুদিনা পাতার যা টেস্ট আর যা সেন্ট,